দোকানে গিয়ে বা অন্য কোথাও গিয়ে আমরা কিভাবে কোনো কিছু খুঁজবো তাই আজকে আমরা শিখব। যেমন আমরা যদি কোনো দোকানে গিয়ে কোনো ফল কিনতে চাই, যেমন অ্যাপেলস, অরেঞ্জেস, পেন অথবা ফল বাদেও অন্য কিছু কিনতে চাই, তাহলে আমরা তাকে কিভাবে প্রশ্ন করব ইংরেজিতে। শুরুতে তো অবশ্যই বলতে হবে যে হ্যালো, ক্যান ইউ হেল্প মি, যে ওহে আপনি কি আমাকে সাহায্য করতে পারেন। আই এম লুকিং ফর সামথিং। আই এম লুকিং ফর, লুকিং ফর মানে হইল খোঁজা। লুকিং ফর মানে হইল খোঁজা, যে আমি এই জিনিসটা খুঁজছি। তো এটা হতে পারে অ্যাপেলস, হতে পারে অরেঞ্জেস, পেন্স, পেন্সিলস, বুকস অর সামথিং এলস। সো আমরা এখানে বলবো আই এম লুকিং ফর অ্যাপেলস, অর আই এম লুকিং ফর অরেঞ্জেস, আই এম লুকিং ফর বুকস। নেক্সট প্রশ্নটা আপনার হতে পারে যে আপনি কোনো একটা জিনিস ডিসপ্লেতে দেখলেন, এখন সেটা কি তারা বিক্রি করবে কি না সেটা আপনি জানতে চান। তাহলে আপনি তাকে প্রশ্ন করবেন যে ইজ দিস টিভি অর ফ্রিজ অর এসি ফর সেল, অর্থাৎ এই টিভি, এসি বা কম্পিউটারটা কি বিক্রির জন্য রাখা হয়েছে। সো ইংরেজিটা আবার কি হবে, ইজ দিস টিভি ফর সেল অর ইজ দিস এসি ফর সেল, অথবা হতে পারে ইজ দিস কম্পিউটার ইজ ফর সেল। এখন এগুলো গেল, এখন আপনি আরও চান যে আপনি যেটা কিনেছেন সেটাকে আর একটু বেশি নিতে, বা আপনি যে ফলগুলা ক্রয় করেছেন সেই ফলগুলা আর একটু আপনি বেশি নিতে চান। তাহলে আপনি প্রশ্নটা করবেন কিভাবে, ডু ইউ হ্যাভ মোর। ডেফিনেটলি কী দিয়ে প্রশ্ন করবেন, ডু ইউ হ্যাভ মোর, মানে আপনার কাছে কি আরও আছে। ইন স্টক, ইন স্টক মানে হলো কি আপনার হাতে এখনও আরও ফল বা অন্যান্য কিছু আছে কি না যেটা আপনি নিতে চান। তাহলে এটাকে আপনারা বলবেন যে ডু ইউ হ্যাভ মোর অ্যাপেলস ইন স্টক, আপনার কাছে কি আরও আপেল আছে যেটা আপনি কিনতে চান। তো এখানে অ্যাপেলসের জায়গায় হতে পারে অরেঞ্জেস, হতে পারে বাটার, এগস, মিল্ক অর রাইস, যে কোনো কিছু হতে পারে। তো আপনার প্রশ্নটা কিভাবে করবেন আবারও, ডু ইউ হ্যাভ মোর, আপনার কি এখানে আরও বেশি আছে কি না। ডু ইউ হ্যাভ মোর ইন স্টক, ডু ইউ হ্যাভ মোর অ্যাপেলস ইন স্টক। তো আমার সাথে সাথে আপনারাও এটা উচ্চারণ করবেন, ডু ইউ হ্যাভ মোর ইন স্টক। Subscribe for more.